মুত্তাকিনদের বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো গায়েবকে বিশ্বাস করবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে। নামাজের মধ্যে সবচেয়ে কঠিন নামাজ কোনটা বলেন? হ্যাঁ, ফজর এবং ইশা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তবে ফজরের নামাজটা আরো বেশি কঠিন। এই জন্য দেখবেন মসজিদে ফজরে মুসল্লি খুব কম হয়, ঠিক না? ফজরের আজানের কিন্তু একটি বাড়তি শব্দও ব্যবহার করা হয়, যা অন্য কোনো আজানে ব্যবহার করা হয় না, ঠিক না? শব্দটা কি? as-salatu khairun minan naum, ঘুম হইতে নামাজ উত্তম। ইটস মেড বাই হযরত বেলাল, এটা বেলালের তৈরি। আজানের মধ্যে as-salatu khairun minan naum ছিল না, এটা হযরত বেলালের মুখ থেকে বের হয়ে এসেছে। রাসূল একদিন ফজরের নামাজে ঘুমিয়েছিলেন। সাহাবীরা বলতেছে, ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা কি নামাজ পড়বো না? রাসূল যে আসতেছে না? সাহাবীরা বলল, মুরব্বী আবু বকর আপনি যান, রাসূলকে ডেকে নিয়ে আসেন। আবু বকর বলল, না, আমি খুব ভয় পাই, আমি রাসূলকে ডাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওমর তুমি যাও, তোমার মেজাজ খুব চড়া, তুমি রাসূলকে ডাকলে রাসূল কিছুই বলবে না, তুমি যাও। হযরত ওমর বললেন, আমি যতই চেতা থাকি, রাগী থাকি, রাসূলের সামনে আমি কিছুই না, আমি ডাকতে পারবো না। ভাই উসমানকে পাঠাও, উসমান ধনী মানুষ আছে, ধনী মানুষ ডাকলে কিছুই করতো না। উসমান গনিকে বললো, উসমান গনি বললেন, আমি যতই ধনী হই, রাসূলের কদম মোবারকের সামনে আমার কোনো দাম নাই, আমি পারবো না। আলীরে পাঠাও, আলী গেলে কিছুই করতো না। হযরত আলী বললেন, আপনারা যা কিছু বলেন, আমি আলীর পক্ষে রাসূলকে ডাকা সম্ভব না, তবে আমি সাজেশন দিতে পারি। বুদ্ধি কার বেশি ছিল জানেন সাহাবীদের মধ্যে? হযরত আলী। রাসূল বলছেন, আনা ইলমু মাদিনাতুন ওয়া আলী বাবুহা, আমি বিদ্যার শহর, এই শহরের গেট হচ্ছে হযরত আলী। আর কোন সাহাবী সামনে বলে নাই, আনা ইলমু মাদিনাতুন ওয়া আলী বাবুহা। আলী বললেন, সাজেশন আমার কাছে আছে। সাহাবীরা বলে, কি সাজেশন? তাড়াতাড়ি কও, নামাজের সময় হয়ে যাইতেছে তো। বলে, আমাদেরকে এই মসজিদে ডেকে আনছে কে? বলে, মুয়াজ্জিন বেলাল। হাইয়া আলাস সালাহ, কে বলছে? বেলাল বলছে, নামাজে আসো, কাম টু দ্য প্রেয়ার। বেলাল বলছে, বেলাল আমাদেরকে ডেকে নিয়ে আসছে। বেলালেরই দায়িত্ব হচ্ছে রাসূলকে ডেকে আনা, ইমামকে সেই ডেকে নিয়ে আসবে, আমরা কেন যাব? হযরত বেলাল স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে গেলেন, বললেন, ভাই সব এত দ্বারা জানানো যাচ্ছে যে আমি রাসূলকে ডাকতে পারবো না, এই জন্য যদি আমার চাকরি চলে যায় আমি ইস্তেফা দিতে রাজি আছি, সব ডাকতে পারবো না, আমারে পাঠায়েন না। হযরত আলী বললেন, বেলাল তুই না করলেও আমরা শুনবো না, তোকেই যেতে হবে, তুই মুয়াজ্জিন। আর পরে মুয়াজ্জিন আমরা বানাই নাই, তোর মুয়াজ্জিন বানাইছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ, আমরা বানাই নাই তো তোর মুয়াজ্জিন, যা তোর ডাকতেই হবে। হযরত বেলাল আস্তে আস্তে করে রাসূলের হুজরার কিনারে গেছে, ধাক্কায় ধাক্কায় পাঠাই দিয়েছে আর কি। কোন কায়দায় তিনি ডাক দিবেন, তিনি তো লেখাপড়া জানতেন না, বুঝেন না, গোলাম মানুষ ছিল, কোন কায়দায় ডাক দিবেন বুঝতে পারতেছে না। হঠাৎ করে বেলালের মুখ থেকে বেরিয়ে এলো, as-salatu khairun minan naum, সুবহানাল্লাহ। রাসূলের ঘুম ভেঙে গেল, সজাগ হয়ে বলে, কে কে? হযরত বেলাল বলে, হুজুর আমি বেলাল, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আমি আসতে চাই নাই, এরা সবাই আমাকে ধাক্কায় ধাক্কায় পাঠাইছে, হুজুর আপনি উঠবেন না, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা কি নামাজ পড়বো না হুজুর? নবীজি বললেন, বেলাল হ্যাঁ আমি উঠছি, তবে এত সুন্দর ছন্দ তুই কোত্থেকে পাইলি, তোরে কে শিখাইলো, তুই তো লেখাপড়া শিখছ নাই। হযরত বেলাল বলেন, নবীজি আপনার ভালো লাগছে, আপনি খুশি হয়েছে? হ্যাঁ, এত সুন্দর কথা তুই কোত্থেকে পাইলি? বলে, হুজুর এটা আমি জানি না, এমনি মুখ থেকে বের হয়ে গেছে। নবীজি বললেন, বেলাল রে, আগামীকাল থেকে প্রত্যেক ফজরে আযানে হাইয়া আলাল ফালাহ এর পরে as-salatu khairun minan naum শব্দটা 2 বার লাগাইবি। এই যে চালু হলো as-salatu khairun minan naum, এই বেলালের তৈরি করা এই শব্দটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। রাসূল যেদিন ইন্তেকাল করেন, পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি কান্না করেছিলেন হযরত বেলাল, আর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কান্না করেছিলেন হযরত ফাতিমাতুজ জোহরা। রাসূল যেদিন ইন্তেকাল করেন, সবাইকে দেখতে পাচ্ছেন, আর ডেকে বলতেছেন, আবু বকর তোমারে দেখি, ওমরে দেখি, উসমানরে দেখি, আলীরে দেখি, বেলাল কই? বেলালকে একটু ডাক দাও, আমি তখন ইন্তেকাল করব, বেলালকে যে দেখি না, শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ, বেলালকে একটু ডাক দাও। বেলালকে আবু বকর ডাকতে গেলেন, দেখে বেলাল একা একাই বসে বসে কান্দে।
আবু বকর বললেন, বেলাল তুই এখানে বসে কাঁদছিস, রাসূল তোকে তালাশ করতেছে। বেলাল বললেন, আবু বকর তোমরা সবাই রাসূলের কাছে আসো, আমাকে কেন ডাকতেছে? আবু বকর বললেন, বেলাল রে এটা আমরা জানি না, এটা তুই জানোস আর নবী জানে, জলদি করে চল রাসূলের কিনারে চল। হযরত বেলাল রাসূলের কাছে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়ে হযরত বেলাল বললেন, নবীজি আমাকে কি আপনি ডেকেছেন, কেন ডেকেছেন? নবীজি বললেন, বেলাল রে আমার কি ভুলে গেলি নাকি রে বেলাল? হযরত বেলাল বললেন, না হুজুর, পৃথিবীর সবকিছু আমি ভুলে যেতে পারি, কিন্তু আপনাকে ভুলা আমার পক্ষে সম্ভব না। তো দূরে দূরে থাকো, যায় সবাই দেখি, তোরে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন ইন্তেকাল করবেন, মদিনার জমিতে আপনি ঘুমাতে যাবেন, আপনাকে বিদায় দেওয়া আমি বেলালের পক্ষে সম্ভব না, এই জন্যই দূরে দূরে থাকি, আমি পারবো না আপনার ইন্তেকাল দেখতে, এই জন্যই দূরে থাকি। নবীজি বললেন, বেলাল রে আমি জানি রে বেলাল তুই আমারে কত ভালোবাসিস। বেলাল রে শুন, ইসলামের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য, নবীর জন্য তোর চাইতে বেশি কষ্ট আর কেউ করে নাই রে বেলাল। বেলাল রে আমি এখন ইন্তেকাল করব, মদিনার জমিতে ঘুমাতে যাব, আমার ইন্তেকালের পূর্বে তুই আমার কাছে কিছু চাবি রে বেলাল, চা আমি তোকে দিব, চা আমি এখন ইন্তেকাল করব, কি চাবি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের সময়, আপনার মওতের সময় আমি আপনার কাছে কিছু চাবো না, নবীজি গো দুনিয়ার স্বার্থের জন্য আমি আপনার কাছে কিছু চাই না, আর শুধু আমি আপনার কাছে জানতে চাই কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে, বিপদের সময়ে কোন কোন জায়গায় আপনাকে খুঁজলে পাবো, জায়গার নামগুলি বলে দেন, আমি বেলাল আপনাকে খুঁজে খুঁজে বেড়াবো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বেলাল 4 জায়গায় আমাকে পাবে, হাসরে পাবে, মিজানে পাবে, দুজকের দুয়ারে পাবে, ফুলছিরাতে পাবে। এরপরে রাসূল ইন্তেকাল করলেন, বেলাল আর মদিনাতে থাকলেন না। যাই হোক